মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। তবে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত ২ জন আইনজীবী সময়ের আবেদন করলে পরবর্তী শুনানির দিন ৭ জুলাই নির্ধারণ করেছে আদালত। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ গঠনের শুনানি শেষে এই সময় নির্ধারণ করা হয়। এর আগে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজিল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি অভিযোগ পড়ে শোনান। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন। আসামিদের কর্তৃক সংগঠিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধসমূহ তদন্তকালে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আরও অন্যান্য অভিযোগ ছাড়াও নিম্ন লিখিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ সংগঠনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সুনির্দিষ্ট অপরাধ ১, ১৪ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং এর প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা এবং সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরস্ত্র ছাত্র জনতার উপরে আক্রমণের অংশ হিসাবে মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, নির্যাতন, অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠনের প্ররোচনা, অ্যাবেটমেন্ট বা উস্কানি, ইনসাইটমেন্ট, সহায়তা, ফ্যাসিলিটেট, সম্পৃক্ততা বা কমপ্লিসিটি করার, অপরাধ সংগঠনের প্রতিরোধে ব্যর্থতা, ফেইলিউর টু প্রিভেন্ট, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করে ফেইলিউর টু পানিশ এবং ষড়যন্ত্র করার অপরাধ যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত হয়। কিন্তু শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী প্রস্তুতির জন্য সময়ের আবেদন করেন। এই মামলার একমাত্র গ্রেপ্তার হওয়া আরেকজন অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের আইনজীবী আদালতে জানান, তারা অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করতে চান না। এই মামলায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা, হত্যা চেষ্টা, উস্কানি, ষড়যন্ত্র করার মতো অপরাধের অভিযোগ আনা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।